তুলে সেলফি তোলা আপনারা দেখুন। কিয়ামতের বেশি দিন বাকি নাই। কথাটা সত্য নাকি মিছায়? সত্য মিথ্যার বিচার পরে, আগে দেখি কিয়ামতের কি আলামত। আপনারা দেখুন। কবর থেকে লাশ তুলে লাশের সাথে সেলফি তোলা, অর্থাৎ ভাইরাল হবার নেশা। কবর থেকে লাশ তোলা একা কোনো ব্যক্তির পক্ষে সম্ভব নয়, এর সাথে আরও কর্মী নেওয়া হয়েছে, অর্থাৎ ভাইরাল হবার জন্য তাকে ইনভেস্ট করতে হয়েছে। সেলফি তুলতে থাকে, তখন এলাকায় স্থানীয় মানুষজন ঘটনাটি দেখতে পেয়ে আর যার টাকা নাই সে ভিন্ন পন্থায় ভাইরাল হবার প্ল্যান পরিকল্পনা করছে। দেখুন এক ম্যাডাম কিভাবে ভাইরাল হবার প্ল্যান করছে। মিজানুর রহমান আজহারি, উনি হচ্ছেন আমার একজন স্বপ্নের পুরুষ, স্বপ্নের। এমনি বিনা পয়সায় ভাইরাল হতে গিয়ে আল্লাহর আদেশ, ফরজ সালাত ও শেষ নবীর সুন্নাত, এমনকি ইসলামকে ব্যঙ্গ করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ধরনের ব্যঙ্গকারীকে প্রকাশ্যে শাস্তি দেওয়া দরকার এবং এর কঠিন আইন প্রণীত হওয়া দরকার। ভাইরাল হবার নেশায় আবার এই লোকগুলো একটু বেশি ইনভেস্ট করে ফেলেছে। তোমার প্রেমে অন্ধ হইয়া হইছি প্রেমে বাউল, পরে দেখি তুমি। তাদের নির্মিত ভিডিও রাতারাতি ভাইরাল হবার জন্য, দর্শকদের কনফিউজ করার জন্য ভিডিও শুটিং স্পটকে মসজিদের আদলে ডেকোরেট করেছে, এমনকি পায়ের তলায় জায়নামাজ পর্যন্ত রেখেছে। একটা নাম্বার 1 ফাউল, কল দিলে তোমার ফোনে নাম্বার পাই। খান চোরি খানকে রঘুবীর তেরে বনকে। দুনিয়াতে এরকম হাজার হাজার দৃষ্টান্ত পরিলক্ষিত হয়েছে যা কিয়ামতকে ইশারা করছে। যদি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখে থাকেন তাহলে অবশ্যই অনুধাবন করতে পারবেন যে কিয়ামত কতটুকু নিকটে। আর আমি যে ভিডিওগুলো তৈরি করি, যে কথাগুলো বলছি, তা বেশি লোক দেখেনি, বরং খুবই সামান্য কিছু লোক দেখেছে। লোকজন শুধু ফানি ভিডিও, গান, তামাশা এগুলোই দেখছে। বলতে পারেন এটাও কিয়ামতের একটা আলামত। আসসালামু আলাইকুম। সুস্থ থাকুন সবাই, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান, আল্লাহু আকবার। ওই একা মারোগে নি তুলেছে কেন? সত্যের সাথে চলি, হকের কথা বলি। হক এন্টারটেইনমেন্ট আর্ট।